জায়গায় স্বজনপ্রীতি থাকে। দেখো জবের ক্ষেত্রে বলো, বিজনেসে বলো, এই ফিল্মে বলো, না আমি যদি স্বজনপ্রীতি না বলে কোটা বলি আরো বেশি ভালো হবে, কারণ সব এই এক জায়গায় কোটা নিয়ে এত কিছু হয়ে গেল। বাবা রে বাবা, আমি ওই টপিকে যেতেই চাই না। তো স্বজনপ্রীতি সব জায়গায় থাকে। আমার মনে হয় স্বজনপ্রীতিটা ততক্ষণই দৃষ্টিকটু কটু না যতক্ষণ পর্যন্ত তুমি ধরো একটা, আমি মুভি নিয়েই বলি, মুভির মানুষ, ধরো একটা ক্যারেক্টার এসছে, তুমি জানো এই ক্যারেক্টারটা তোমায় জাস্টিফাই করবে, তোমায় এটাতে ভালো করবে, হ্যাঁ, তখন তুমি যদি বলো যে হ্যাঁ তমা করুক, একটু স্বজনপ্রীতি কিন্তু সেখানে থাকলো, কারণ তোমার সাথে তোমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং দেখে তুমি তোমাকেই আগে ভেবেছো। কিন্তু তুমি জানো যে তোমার থেকে আরেকজন আরো ভালো করবে এবং সে মোর ডিজার্ভিং, কিন্তু তুমি তাকে না দিয়ে একে দিচ্ছ, এইটা আমার মনে হয় এটা ঠিক না। এবং সম্পর্ক অনেক সময় দেখা যায় সম্পর্ক খাতিরেও অনেক সময় অনেক কাজ হয়ে যায়। তো সেই জায়গাটাতেও আমার মনে হয় যে এরকম অনেক হয়েছে, ধরো আমার কাছে একটা কাজ এসছে, আমি বলেছি যে না আমি এটা করব না, হ্যাঁ, মানে এরকম হয়েছে যে তুমি এত কাছের, আমার মনে হলো এটা তোমাকে বলি, আমি না আপনি আমাকে কাছের দেখে বলেন না, আপনার যদি মনে হয় এটা আমার থেকে কেউ ভালো করবে, ফার্স্ট কলটা আপনি তাকে দেন। রাইট। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা না এক একজনের মানে থাকে না, রিজিক বলো, এক একজনের প্রফেশনে তার ডেডিকেশন বলো, হ্যাঁ, তো এক একটা মানুষের যেটা তার ভাগ্যে আছে, যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা দেওয়া উচিত। ডেফিনেটলি মিডিয়াতে রিসেন্ট টাইম অনেক আলোচনা সমালোচনা এবং অনেক প্রতীক্ষার পরে দেখা গেল যে আমাদের খুবই প্রমিনেন্ট নায়িকা বুবলি সে আবারও প্রেগন্যান্ট এবং আপাতত তার প্রেশার কুকার রিলিজ হলেও দেশের বাইরে অবস্থান করছে, ইউএসএতে যতটুকু আমরা জানি। এই ব্যাপারে কোনো মন্তব্য কি আছে তোমার, কারণ তোমার কোয়ার্টিস্ট হিসেবেও কাজ করেছে? দেখো প্রেগনেন্সি তো খুব সেনসিটিভ একটা ইস্যু। আর বাট এর আগে মানে যার ইস্যুতে শাকিব খান ইস্যুতে এর আগে আমরা কি কি হয়েছে সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সম্পর্ক নেই, তারা আলাদা হয়ে গেছে, সেপারেশনে ছিল এবং তারপরে আবার আমরা হঠাৎ করে দেখলাম যে ইউএসএতে আছে। এটা সম্পর্কে আসলে প্রপার উত্তরটা যদি এটা এমন হয় যে আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে স্টিল দে আর ম্যারিড অ্যান্ড মানে এরকম একটা, তার মানে হলো ইফ শি ইজ প্রেগনেন্ট তো এটার সাকিব খানের বেবি। তো যার বাচ্চা মানে সাকিব খানের, উনি এখন পর্যন্ত এটা নিয়ে কোনো স্টেটমেন্ট দেননি, উনি কোনো কথা বলেননি। তো অতীতেও অবশ্য বলেননি, অতীত হ্যাঁ অবশ্যই, জয়ের বেলাতেও কখনো বলেননি, বীরের বেলায়ও কখনো বলেননি, বাট ওনার দেখা গিয়েছে যে ঘুরতে যাওয়ার অনেক ছবি ভিডিও বা বাচ্চাদের বার্থডেতে উইশ করা, বাচ্চারা বাবাকে ফাদার্স ডেতে উইশ করা, এগুলো দেখেছি। তো এবার কি হবে আমি জানি না, উনি যেহেতু ওনার লাস্ট মন্তব্য ছিল এরকমই যে ওনার কারোর সাথেই সম্পর্ক নেই, যে দুজনকে নিয়ে আমরা সবসময় কথা বলি, দুজনই ওনার প্রাক্তন। তো আমার মনে হয় যে এরপরে যেহেতু কোনো স্টেটমেন্ট পাইনি, ওই স্টেটমেন্টটার জন্য আমি ওয়েট করছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসেবে, অবশ্যই না, আমি ওয়েট করছি একজন নর্মাল সাধারণ দর্শক হিসেবে আমার মনেও অনেক ধরনের প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের উত্তরগুলো আসলে আমি একতরফা শুনতে চাই না, আমি অন্য সাইড থেকে শুনতে চাই।